রহমানির রহিম। বাবুন ইযা লাম ইউনফিক আর-রাজুল ফালিল-মারআতি আন তা'খুযা বিগাইরি ইলমিহি মা ইয়াকফিহা ওয়ালাদাহা বিল মা'রুফ। স্বামী যদি কৃপণ হয় এবং স্ত্রী সন্তানদের পিছনে প্রয়োজন অনুপাতে খরচ না করে, সেক্ষেত্রে ফালিল-মারআতি আন তা'খুযা বিগাইরি ইলমিহি মা ইয়াকফিহা, স্বামীর সম্পদ স্বামীকে না জানাইয়া ওই পরিমাণ স্ত্রীর জন্য ব্যয় করার অনুমতি আছে। ওয়ালাদিহা, নিজের পিছনে, পরিবারের পিছনে, সন্তানের পিছনে ব্যয় করার অনুমতি আছে বিল মা'রুফ, প্রয়োজন অনুপাতে, প্রয়োজন অতিরিক্ত না। উক্ত বাব দ্বারা উদ্দেশ্য হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন যে স্বামী যদি স্ত্রী ও সন্তানদের সঠিকভাবে ভরণ পোষণ আদায় না করে, তাহলে স্ত্রী প্রয়োজন অনুপাতে স্বামীর সম্পদ থেকে ব্যয় করতে পারবে। কেউ কেউ বলেন উক্ত বাব দ্বারা উদ্দেশ্য হলো স্বাভাবিক ভরণ পোষণ ওয়াজিব হওয়া, স্বামী উপস্থিত থাকুক বা না থাকুক। হাদিস হলো আবি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে মুসান্না ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন হিশাম ক্বালা আখবারনি আবি আন আয়েশা। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা, তিনি বলেন আন্না হিন্দা বিনতে উতবার মেয়ে হিন্দা নবী আসলেন। কালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন হে আল্লাহর রাসূল, ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহীহ, আবু সুফিয়ান আমার স্বামী, সে একজন কৃপণ মানুষ। ওয়ালাইসা ইউতিনি মা ইউকফিনি ওয়ালাদি, এবং তিনি ওই পরিমাণ সম্পদ আমাদেরকে দেয় না যার দ্বারা আমি এবং আমার সন্তানের প্রয়োজন পূরণ হয়। ইল্লা মা আখাযতু মিনহু ওয়া হুয়া লা ইয়ালাম, তবে আমি গোপনে তার কাছ কিছু সম্পদ নেই, তার কাছ থেকে কিছু অর্থ করি নেই যেটা সে জানে না। আমি সেটা নিয়ে নিজের প্রয়োজন এবং বাচ্চার প্রয়োজন, সন্তানের প্রয়োজন পূরণ করতে পারবো কিনা, বাসার জরুরত পূরণ করতে পারবো কিনা। ফকালা খুদি, নবীজি বলেন হ্যাঁ নেও। মায়াক ফিকা, যেটা তোমার জন্য যথেষ্ট হয়, অওয়ালা দেখা এবং সন্তানের প্রয়োজনে লাগে বিল মারুফ, সেটা প্রয়োজন অনুপাতে হতে হবে, প্রয়োজন অতিরিক্ত না, সেটা যেন অপচয় না হয়। তাহলে স্ত্রীদের জন্য অনুমতি আছে প্রয়োজন অনুপাতে ঘরের পিছনে ব্যয় করা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন।